আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো তালের বড়া। এখন তালের সিজন, বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ তাল পাওয়া যায়, তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। এই তালের বড়াটা খেতে উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরটা খুবই সফট হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই তালের বড়া তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এই ময়দাটা দিলে তালের বড়াটা খুবই সফট হবে। তারপর দিয়ে দিচ্ছি তালের রস। আমি এখানে 1.5 কাপ তালের রস দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে 1/3 কাপ চিনি অ্যাড করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে একটু লবণ দিলে পিঠাটা খেতে বেশি টেস্টি হবে, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা ইচ্ছে করলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে পিঠার রেজাল্ট ভালো পাবেন। আমি 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে করেই হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রেশ কুড়ানো নারকেল। এই তালের বড়ার মধ্যে নারকেল দিলে বড়াটা খেতে খুবই টেস্টি হবে। 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা অনেক ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে। বেকিং পাউডার আর নারকেল দিয়ে আমি আরও কিছুক্ষণ এইভাবে করেই মেখে নেব। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। ভাজার আগে আমি আরও 2-3 মিনিটের মতো এইভাবে করেই মেখে নেব। পিঠার দুটা যত ভালো করে মেখে নেবেন, দুটা অনেক আঠালো হবে আর পিঠাগুলো অনেক সুন্দর হবে। চুলায় একটা হাঁড়িতে আমি পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর এখান থেকে আমি কিছুটা ব্যাটার হাতে করে নিয়ে এইভাবে করে ছোট ছোট গোল করে দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু সুন্দর করে গোল করে নিতে, তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। একটু কোনা বের হলে সমস্যা নেই, তবে একেবারে আঁকাবাঁকা হলে কিন্তু পিঠাগুলো দেখতে ভালো লাগবে না। খেতে যতই মজা হোক না কেন, দেখতে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আকর্ষণটা বাড়ে না। এরই মাঝে আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব। এ সময় চুলার আঁচ মাঝারিতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই অবস্থায় নাড়াচাড়া করা যাবে না। যখনই পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উপরে ভেসে উঠবে, ওই পর্যায়ে নেড়ে চেড়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে যদি নেড়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। আর এ সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমি এইভাবে করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখুন পিঠার উপরের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখনই এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, ওই পর্যায়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা স্টিনারে তেল ঝরিয়ে তারপর পিঠাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাগুলো বানানো কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি তালের বড়া তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই তালের বড়া দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা ক্রিস্পি আর ভেতরটা কত সফট হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই তালের বড়া তৈরি করে নিতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।